চট্টগ্রামত হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পূর্ণ উদ্দীপনায় চলে। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। সোমবার সপ্তমী, মঙ্গলবার অষ্টমী, বুধবার নবমী এবং আগামী বৃহস্পতিবার অক্টোবরের 2 তারিখ বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 5 দিন ব্যাপী এই উৎসব শেষ হব। মণ্ডপ জুড়ে সকাল হইতে রাতে পর্যন্ত নানা ধর্মীয় আচার, আরতি ও সাংস্কৃতিক আয়োজন উপভোগ্য ভিড় জমার ভক্তলে। সেপ্টেম্বরের 29 তারিখ বাংলাদেশ নৌবাহিনী সার্বিক নিরাপত্তায় সক্রিয় ভূমিকা রাখে। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার অ্যাডমিরাল মইনুল হাসান চট্টগ্রামের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে। আমরা সবাই জানি বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করে আসছে। শারদীয় দুর্গোৎসব এই সম্প্রীতির এক অনন্য উদাহরণ। সরকারের সার্বিক দিক নির্দেশনায় আমরা বাংলাদেশ নৌবাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একই সাথে আমরা বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই উপলক্ষে আমাদের টহল এবং অন্যান্য যে সমস্ত নিরাপত্তাজনিত কার্যক্রম, সেই কার্যক্রম আমরা সবসময় পরিচালনা করছি। এর আগে র্যাব ৭ অধীনে চট্টগ্রাম মহানগরীর জেমসেন হল পূজা মণ্ডপ, দীপিকা সংঘ ভৈরব, মহাজন ঘাটা সহ 500 পূজা মণ্ডপ পরিদর্শন করে। বাংলাদেশের এবং পৃথিবীর সকল দেশে হিন্দু ধর্ম অবলম্বনকারীদের জন্য দুর্গাপূজা সবচেয়ে বড় একটি উৎসব। এই উৎসব যাতে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য আমাদের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, বেসামরিক প্রশাসন সবার সাথে নিবিড়ভাবে সমন্বয়ের মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কাজ করে যাচ্ছে। আজকে থেকে আরও 2 সপ্তাহ আগে থেকেই আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম এবং টহল কার্যক্রম শুরু করেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতায় চট্টগ্রাম জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। পূজা উদযাপন নির্বিঘ্ন গত্য পুলিশ, র্যাব, সেনা ও নৌবাহিনী স্থানীয় প্রশাসনের লগে সমন্বয় করি কাজ করে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে গঠন করা হয়ে বিশেষ আভিযানিক টিম। তাফিম আলমগীর, C+ TV, চট্টগ্রাম।